বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি, প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর ও ধারালো অস্ত্র দিয়ে কোপ বাড়ির সদস্যদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, শান্তিপুর থানার বেলকুড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলকুড়িয়া এলাকায় এক পরিবারের ওপর হামলা চালায় ওই এলাকার কয়েকজন যুবক। অভিযোগ, বাড়িতে ঢুকে প্রথমে মহিলাদের অসৎ উদ্দেশ্যে হাত টানাটানি করতে থাকে তারা। এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা প্রতিবাদ করায় লোহার রড দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকেরা জড়ো হলে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে যান ফুলিয়া ব্লক হসপিটালে। এরপর বুধবার পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা চাইছেন যত দ্রুত সম্ভব অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনা হয়েছে, আমি আমার শাশুড়ি বাড়ি ছিলাম, ওরা 2-4 জন মিলে এসে টানাটানি মারধর। যখন এরা শোনে ঠেকাতে আসে, তখন আমার বাবাকে, আমার স্বামীকে, আমার ভাইকে, প্লাস আমার মাকে, শাশুড়িকে, সবাইকে মারধর শুরু করে দেয়। বেধর মারধর শুরু করার পর আরও লোক আসার পর তারা আবার বাড়ি ঘর সব ভাঙাচুর করা, প্লাস আমার স্বামীর গলায় একটা সোনার মালা ছিল, সেটাও মানে ছিনতাই করে নিয়ে গেছে। কারা মারধর করলো? কারা? আমাদের পাড়ার সত্যম, দুর্লভ, মান্টু ঘোষ, টোকন বিশ্বাস। কবে করেছে এটা? কালকে। টানাটানি করছিল কাদের? আমাকে। আচ্ছা। আমাকে, আমার শাশুড়িকে, মানে মহিলাদের ধরে টানাটানি করছিল, মানে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা। তখন এরা যখন শুনতে পাই, মানে আমার শাশুড়ি ফোন করে কি তাড়াতাড়ি বাড়ি, এরা মেলায় ছিল। তখন আমার স্বামী, আমার ভাই দৌড়ে ছুটে আসে। তারপর আমার বাবা শুনতে পায়, বাড়ির পাশেই বাড়ি, বাবাও আসে। শোনার পর মানে এরা যখন ঠেকাতে যায়, তখন এদেরকে মারধর শুরু করে দেয়। ওদের হাতে শাবল, বাঁশ, প্লাস ওই দা ছিল, এই দিয়ে মারা শুরু করে দেয় বেধর। আচ্ছা, কালকে হয়েছে ঘটনা। আপনার বাড়ি কোথায়? এই যে বেলকুড়িয়া। পিকনিকে কি হয়েছিল? পিকনিকে বলতে আমার ভাই শুধু পিকনিকে গেছিল, শুধু ভাই নেশা করে মানে ফুল ছিল। ভাইয়ের উপরে ওদের কিসের রাগ জানি না, ভাইকে বেধর মারধর করে। সেই মারধরের পর আমরা কিছু বলি না। আমাদের ক্লাবেতেই মানে একটু মিটিং হয়, ক্লাবে মেম্বার টেম্বার নিয়ে মিটিং করার পর আমার ভাই বলল কি ঠিক আছে, আমি দেখিনি কে মারধর করেছে, আমি যা জানি না, ঠিক আছে আমার যদি অন্যায় থাকে আমাকে ক্ষমা করে দেন, আমি আর ক্লাবে। সেই রাগে এসে কালকে মেরেছে? সেই রাগে মারা। ওরা কি মদ্যপ অবস্থা ছিল কালকে? না, মদ খাইনি সেরকম। এখন কি চাইছেন? এখন যাচ্ছে ওদের একটু শাস্তি হোক। শাস্তি না হলে এরা মানে একজোট হয়ে আমাদের মারধর করতে এসেছে। এটা কি কারণে? যাদের সাথে গন্ডগোল হয়েছে তারা মারধর করতে এসেছে, ঠিক আছে, কিন্তু বাকি যে মানুষগুলো এসেছে কিসের জন্য? এখন কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক মানে আমার বাচ্চা কাছে সব আতঙ্কে, প্লাস ঘর বাড়ি কাজ সব ভাঙা এখনো পড়ে আছে। রাত্রিবেলা ওরা সব এসে নিয়ে মেয়ের বাড়ি আমার মেয়েকে টানাটানি করছিল। তারপরে আমার বিয়ান ছিল, ঠেকাতে যে চেঁচামেচি হয়েছে, আমরা ঠেকাতে গেছি। আমিও মেয়ে বাবা, আমাকে মেরেছে, আমার জামাইকে মেরেছে। মেয়ের বাড়ি কোথায়? পাশাপাশি। কারা মেরেছে? কারা? ওই সত্যম, মান্টু। কি দিয়ে মারধর করেছে? কি দিয়ে মারধর করেছে? শাবল দিয়ে, দা দিয়ে, বড় দা দিয়ে। দাও ছিল? কারণটা কি? মারলো কেন? ছেলেদের সঙ্গে একটু ফিস্টির সময় আছে, 10-20 দিন আগে ফিস্টি করার সময় গন্ডগোল হয়েছিল, সামনে মিটে গেছে, কিন্তু ওরা রাগ রেখেছিল। কার সাথে গন্ডগোল হয়েছিল? ওদের সাথে। আপনাদের সাথে? হ্যাঁ, ছেলেবেলের সঙ্গে ফিস্টি করার সময় মিটে গেছে। কোথায় বাড়ি? কোথায় আপনার? বেলঘড়িয়া। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।